বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ে করার ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে সতর্কবার্তায়। এছাড়াও অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মের আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস চীনা নাগরিকদের বিদেশি স্ত্রী কেনার ধারণা থেকে বের হয়ে আসার এবং বাংলাদেশে বিয়ে করার আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছে। জানা যায়, চীনে নারী পুরুষের অনুপাতের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সে দেশের বহু পুরুষ বিয়ের জন্য অন্য দেশ থেকে হবু স্ত্রীকে আনার পরিকল্পনা করছেন। টাকার বিনিময়ে কিছু কিছু এজেন্সি এই সম্ভাব্য স্ত্রী খুঁজে দেওয়ার কাজ করছে, আর এর আড়ালে চলছে মানব পাচার। চীনা দূতাবাস জানিয়েছে, তাদের দেশ কোনো এজেন্সিকে আন্তঃসীমান্ত বিবাহ ম্যাচমেকিংয়ের পরিষেবা চালানোর অনুমতি দেয় না। তাই চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে হবে এবং অনলাইন রোম্যান্স স্ক্যাম থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, যেন আর্থিক ও ব্যক্তিগত উভয় ক্ষতি এড়ানো যায়। এ ধরনের কেলেঙ্কারির শিকার ব্যক্তিদের দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলেছে দূতাবাস। বার্তায় দূতাবাস মানবাধিকারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সতর্ক করেছে যে, বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিবাহে জড়িত মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার হতে পারে। দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। কেউ যদি মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার হন, তবে আইনি প্রক্রিয়া শেষে রায় পেতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। সেক্ষেত্রে ব্যক্তির জীবন ও পারিবারিক পুনর্মিলন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। কয়েক বছর আগে বাংলাদেশি প্রবাসী পুরুষ শ্রমিকদের বিয়ের ব্যাপারে মালয়েশিয়া সরকার প্রায় একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল। ওই সময় বলা হয়, মালয়েশিয়ায় কাজ করতে যাওয়া বাংলাদেশি পুরুষ শ্রমিকরা সে দেশের মেয়েদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তবে পরে নিজ দেশে চূড়ান্তভাবে ফিরে আসার পর তারা আর তাদের মালয়েশীয় স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন না। ওই সময় মালয়েশিয়া জানায়, বাংলাদেশি পুরুষরা সুদর্শন ও রোমান্টিক হওয়ায় মালয়েশিয়ার মেয়েরা সহজেই তাদের প্রেমে পড়ে যায়, যা পরবর্তীতে নানা ধরনের জটিলতার জন্ম দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।